আয় বাড়ছে না সরকারের, অথচ খরচ বাড়ছে। তাই শুধু সঞ্চয়পত্রই নয়, ব্যাংক খাত থেকেও ঋণ নিয়ে বাড়াচ্ছে সরকার। খোদ বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে উঠে এসেছে এমন চিত্র। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকের ঋণ সরকারের বেশি নির্ভরতা ব্যাংক খাতের সংকট আরো বাড়াবে। বিস্তারিত কাবেরী মৈত্রের প্রতিবেদনে। সরকারি হিসাবে রেল, সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র সহ মোট 10টি প্রকল্পের 8টিতেই খরচ হবে 3.25 লাখ কোটি টাকা। এর মধ্যে পদ্মা সেতু ছাড়া সবগুলোই হবে চড়া সুদে বিদেশি ঋণের টাকায়। শুধু তাই নয়, রাস্তাঘাট প্রশস্ত করা, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো আর ভর্তুকির চাপ মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছে সরকার। আর তাই গেল 1 বছরে সরকার সঞ্চয়পত্র থেকে লক্ষ্যমাত্রার চেয়ে 18% বেশি ঋণ নিয়েছে। সেই সাথে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকেও বাড়ছে ঋণ নেওয়ার পরিমাণ। সরকারি ব্যাংকের পর্ষদ সদস্যরা বলছেন, আয়না বাড়িয়ে সরকারের এই বাড়তি ব্যয় বাজেট বাস্তবায়নকে পিছিয়ে দেবে, সেই সাথে বাড়াতে পারে দেশের মূল্যস্ফীতিও। সঞ্চয়পত্রের মাধ্যমে অবশ্যই লক্ষ্যমাত্রার চাইতে অনেক বেশি আগে ঋণ গ্রহণ করা হয়েছিল, কিন্তু সেটাও এখন হয়তো পর্যাপ্ত হচ্ছে না, যে কারণে সরকারকে ব্যাংকিং খাত থেকে ঋণ নিতে হচ্ছে। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার দিক থেকে বিবেচনা করলে আমি মনে করি কেন্দ্রীয় ব্যাংক থেকে নিলে পরে সেটা মূল্যস্ফীতির উপরে চাপটা বাড়াতে পারে। নগদ টাকার সংকটে থাকা ব্যাংকগুলো এভাবে অর্থ যোগান দিলে আর্থিক খাতে সংকট আরও বাড়তে পারে বলেও মনে করছেন কেউ কেউ। টাকাটা যদি ব্যাংকিং খাতে থাকতো, আজকে ব্যাংকিং খাতের লিকুইডিটি পজিশন কিন্তু অন্যরকম হতে পারত। এই জন্য আমি প্রধানত দায়ী করব সরকারের ঋণ ব্যবস্থাপনা এবং সঞ্চয়পত্রের নীতিমালা। গ্রিকভাবে যদি ডিপোজিট গ্রোথ 9% হয়, তার মধ্যে থেকে যদি সরকারও ভাগ বসায়, তাহলে ব্যক্তি খাতের জন্য কি করে 16% প্রবৃদ্ধি হবে ক্রেডিটের? এটা তো হওয়া সম্ভব না। কিন্তু এখানে শুভঙ্করের একটা গরমিল আছে। তারা বলছেন, সঞ্চয়পত্রের চড়া সুদ আর ঋণের বোঝায় আগামী বাজেটে সুদ বাবদ মোটা অঙ্কের টাকা গুনতে হবে সরকারকে। কাবেরী মৈত্রেয়, 71, ঢাকা।